নামমাত্র সংকটের কারণে কাটেনি জ্বালানির সংকট। লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে পরিবহন চালকদের। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। আর রায়হান, যানবাহনের চাপ আজকে কেমন দেখছেন এবং পাম্প সংশ্লিষ্টরা কি বলছেন এই ব্যাপারে? নাবিলা, যেমনটা বলছেন, সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি, দেখেছি তেলের জন্য মানুষ কতটা সময় লাইনে দাঁড়িয়ে আছেন এবং কি দীর্ঘক্ষণ যে অপেক্ষার প্রহর তারা অপেক্ষা করছেন। কিন্তু অনেক তেলের ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমি যেই ফিলিং স্টেশনে রয়েছি এটাও কিন্তু এখন পর্যন্ত তেল দেয়া শুরু করেনি। তবে তেলের যে ট্যাঙ্কি রয়েছে সেটা এসেছে এবং কি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে ফিলিং স্টেশন থেকেও তেল সরবরাহ করা হবে। তবে সকল যেই ফিলিং স্টেশনগুলোর ক্ষেত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে মানুষ কিন্তু তাদের যে ট্যাঙ্কিতে তেল থাকা সত্ত্বেও অনেকেই বারবার তেল নিতে আসছেন এবং কি তারা তেল নিচ্ছেন। আমরা এটাও দেখেছি কিছুক্ষণ আগে আমরা যেটা জানিয়েছিলাম যে 200 থেকে 500 টাকার তেল দিলে কিন্তু তার যে গাড়ির যে ফুয়েল ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু তারা তেল নিচ্ছেন এবং কি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বারবার বলছেন যে আমাদের ভিতরে যে সংকট কাজ করে যে কোনো সময় তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু বারবার এই তেল নিয়ে তেলের জন্য আসছেন এবং কি তেল মজুত করার যে চিন্তা তাদের ভিতরে কিন্তু রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং কি আমরা ফিলিং স্টেশনগুলোর যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছি, তারাও বলছিলেন যে পর্যাপ্ত তেল তারা ডিপো থেকে পাচ্ছেন এবং কি সেই তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন তেল পর্যাপ্ত রয়েছে তখন তাদের ভিতরে যে সংখ্যা, সেই সংখ্যার উপর ভিত্তি করেই তারা কিন্তু এই তেল থাকা অবস্থায় তেল নিচ্ছেন। আমাদের কাছে এমন কিছু অভিযোগ রয়েছে যে এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিয়ে আবার পুনরায় তিনি তেল নিচ্ছেন। তাহলে একটি ট্যাঙ্কিতে যদি ফুল তেল লোড করা হয় তাহলে সেক্ষেত্রে পুরো 10 থেকে 12 দিন তার মোটরসাইকেল চলার কথা। তবুও কেন এমন সংখ্যা তাদের ভিতরে তৈরি হয়েছে সেই কথার কিন্তু আসলে সৎ উত্তর কেউ দিতে পারেনি। সকাল থেকে আমরা এমন পরিস্থিতি লক্ষ্য করেছি, রাজধানীর যেসব ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, প্রতিটা ফিলিং স্টেশনের গাড়ি যে বাইক এবং কি প্রাইভেট কার চেক করলে দেখা গিয়েছে তাদের গাড়িতে পর্যাপ্ত তেল রয়েছে এবং কি 2 থেকে 3 দিন চলার মতো তেল তাদের গাড়িতে রিজার্ভ রয়েছে। তারপরও তারা এই যে তেল নেয়ার যে প্রবণতা, এটা কিন্তু সবার ভিতরে লক্ষ্য করা গেছে। তো সেক্ষেত্রে ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো বারবার বলছিলেন যে প্রশাসনের যে নজরদারি রয়েছে সেই নজরদারিটা যদি আরও বাড়াতে পারে তাহলে হয়তোবা এই সংকটটাও মোকাবিলা করা যেতে পারে। প্রশাসনের কর্তৃ তারা কিন্তু ফুয়েল কার্ডের কথাও বারবার বলছিলেন যে ফুয়েল কার্ড দেওয়া হলে সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা সমাধান আনা যেতে পারে। তো সব মিলিয়ে রাজধানীর তেজগাঁর যে সিটি ফিলিং স্টেশন, সেই স্টেশন আমি রয়েছি এখনও। এখানে তেল দেওয়া কিছুক্ষণের ভিতরে শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাজধানীর বর্তমান জ্বালানি সংকটের চিত্র।